আজ 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। তাই স্কুল, অফিস সমস্ত কিছু ছুটি, কিন্তু আমাদের তো আর ছুটি নেই। তাই সারা দিন রান্না বান্না করে ছুটির দিন ভালো মন্দ তো হবেই। খেয়ে দিয়ে সন্ধ্যাবেলায় আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি ঘুরতে। দেখে ভাবছো দুর্গাপুজো নয়, কালী পুজো নয়, এত লাইট কিসের? আরে দমদমে হচ্ছে খাদ্য মেলা, নালে ঝোলে খাদ্য মেলা। আর আমরা আজ সপরিবারে সেখানেই চলে এসেছি। বাঙালি খেতে খুব ভালোবাসে, আর দমদমে একটা খাদ্য মেলা হচ্ছে, আমরা দমদমেই থাকি আর সেখানে যাব না, কবজি ডুবিয়ে খাবো না, এটা কখনো হতে পারে? দেখো, গল্প করতে করতে আমরা মেন গেট পেরিয়ে চলে এসেছি। এটা হচ্ছে দমদম ইন্দিরা ময়দানে। দমদম স্টেশন বা মেট্রো স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিট, তারপরেই চলে আসবে তোমরা এই নালে ঝোলে খাদ্য মেলায়। এটা হচ্ছে 16 তারিখ থেকে শুরু হয়েছে জানুয়ারি মাসের, হবে 26 তারিখ পর্যন্ত, আর কয়েকটা দিন বাকি। তোমরা যারা খেতে ভালোবাসো অবশ্যই চলে আসো এই মেলায়। আর দেখো, এই গেটের যে থিমটা করা হয়েছে সেটাও ভীষণ মজাদার। গোপীগাইন বাঘাবাইনের এখানে মূর্তি রাখা রয়েছে, আর ওপরে রয়েছে দেখো ভূতের রাজা। কারণ আমরা জানি, যারা এই সিনেমাটা দেখেছি, ভূতের রাজা গোপীগাইন বাঘাবাইনকে বর দিয়েছিলেন যে তারা হাতে তালি মারলেই যা খেতে চায় সেটা পেয়ে যাবে। আর এখানেও তাই হয়েছে। যেই তোমরা এই গেটটা পেরিয়ে মেলায় প্রবেশ করছো, চারিদিকে দেখতে পাবে তোমাদের পছন্দের সমস্ত খাওয়ার স্টল। আর হ্যাঁ, তোমাদের আরেকটা জিনিস দেখাই, চলো। মেলা থেকে ঢুকেই তোমরা ডান হাতে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা একটা হচ্ছে ফুটবল কর্নার। তো এখানে ইস্ট বেঙ্গল মোহনবাগানের সম্বন্ধে কিছু লেখা আর ছবি রয়েছে। আর বাঙালির দুটো প্রিয় জিনিস, এক হচ্ছে খাওয়ার আর আরেক হচ্ছে ফুটবল। দুটোর প্রতি বাঙালির একটা সফট কর্নার রয়েছে, তোমরা সবাই জানো। তারপর আমি আরেকটু এগিয়ে যেতেই দেখছি চারিদিকে খাওয়ারের স্টল, আর মাঝখানে রয়েছে বিশাল একটা স্টেজ, আর ওখানে হচ্ছিল দমদমের দাদাগিরি, এই কুইজ প্রতিযোগিতা। কিন্তু প্রতিদিন বিকাল 4:30 থেকে 5টার মধ্যে শুরু হয়, আর এখানে যে কেউ অংশগ্রহণ করতে পারে। ছোটবেলায় প্রচুর মেলায় যেতাম, ভীষণ ভালো লাগতো। বড় হওয়ার পরে সেই ভালো লাগাটা কোনো এক সময় হারিয়ে যায়। তারপর ওই ছেলে মেয়ের প্রয়োজনেই মেলায় যাওয়া, ওরা কান্নাকাটি করে, মা চলো মেলায় চলো, তো ওদের জন্য মেলায় যাওয়া। কিন্তু অনেক বছর পর এরকম একটা মেলায় এসে সেই শৈশবের মেলার প্রতি যে ভালোবাসাটা আমি আবার ফিরে পেলাম। এই মেলাটা ভালো লাগার অনেক কারণ রয়েছে, তার মধ্যে কিছু কারণ আমি তোমাদের সামনে তুলে ধরছি। যেটা হচ্ছে, প্রথম কারণ হচ্ছে মেলার প্রবেশদ্বার, যেখানে রয়েছেন স্বয়ং গোপীগাইন বাঘাবাইন, ভূতের রাজা। তারপর ঢুকেই হচ্ছে ফুটবল কর্নার, তারপর স্টেজে হওয়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আর ডান দিকে বাঁ দিকে মেলার যেটা সব থেকে প্রধান আকর্ষণ, খাওয়ারের দোকানগুলো, সেইগুলো আমার আরো ভালো লেগেছে। কারণ বাঙালির যে প্রিয় খাবার, এখন যেটা প্রিয় খাবার রয়েছে সেটা হচ্ছে বিরিয়ানি। আর এখানে রয়েছে দাদা বৌদির বিরিয়ানি, অদের বিরিয়ানি, পেয়ে যাবে তোমরা নবদ্বীপের ক্ষীর দই, ফিশ কচুরি, চিকেনের বিভিন্ন রকম ফ্রাই আইটেম, ওয়াও মোমো আছে, যেখানে বিভিন্ন টাইপের মোমো পেয়ে যাবে তোমরা। আর রয়েছে ফিশ কবিরাজি, তুর্কিজ আইসক্রিম, ফায়ার পান, জয়নগরের মোয়া, ল্যাংচা, তারপরে আরো অনেক। মেলাতে এত খাবারের দোকান ছিল যে আমার পক্ষে সমস্ত দোকান থেকেই খাওয়ার টেস্ট করা সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু আমরা প্রতিটা দোকান ভিজিট করেছি, তাদের খাবারগুলো দেখেছি, আর ছেলে মেয়ে যা যা খেতে চেয়েছে আমরা সেগুলো কিনে দিয়েছি। তারাও খেয়ে ভীষণ খুশি হয়েছে। আমার ছেলে মেয়েকে নিয়ে আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে কুইজ প্রতিযোগিতা দেখছিলাম, আর সেই ফাঁকে আমার হাজবেন্ড চলে গেছে আমাদের জন্য খাবার আনতে। নিয়ে এসো খুন্তি, ওহে বীর হাজরা, হার মাস বাজরা, অসংখ্য দিনে হবে ডেভিল অগন্তি।
ভাবেন না মশলাটা যেখানেই যান না, আমি শ্রী ভজহরি মান্না। এই মশলাটা কোথাও পাবেন না যদি না নালে ঝোলেতে আপনারা। আরে শাবাশ, একদম এখানে আসতে হবে, কবজি ডুবিয়ে খেতে হবে। আমার সহ সঞ্চালক প্রিয়দা আমাদের ভীষণ প্রিয় এত সুন্দর সঙ্গীত পরিবেশন করেন মাঝে মধ্যে, এবং সেই আনন্দেই বলি পিৎজা হাটের পিৎজা কিন্তু না খেলেই নয়। তার পাশেই রয়েছে দেশি গ্রিল, যেখানে আপনারা কুল্লার পিৎজা পাবেন, যেখান থেকে আপনাদের পছন্দের পিৎজা আপনারা সংগ্রহ করবেন। 36 ব্যঞ্জন কাবাবের ওদের পছন্দসই কাবাব আপনারা কবজি ডুবিয়ে খান, আমিলিয়ার বিরিয়ানি খান, ফুচকাওয়ালার ইনোভেটিভ সমস্ত ফুচকা আপনারা খাবেন, টি পটের বিস্কুট চাটা অবশ্যই ট্রাই করুন, স্পেশাল চা। মেদিনীপুরের শিল্প প্রতিষ্ঠানের আচার কচমি রয়েছে, আমাদের রয় পান পার্লারের ফায়ার পান, জয়নগরের প্রোগ্রাম দেখতে দেখতে আমার হাজবেন্ড নিয়ে চলে এসেছে একদম গরমা গরম ওয়াও মোমো। দেখতেই পাচ্ছ 2 রকমের মোমো এনেছে, বয়েলড মোমো আর প্যান ফ্রাইড মোমো। আমি প্যান ফ্রাইড মোমোটা খেতে বেশি ভালোবাসি, বয়েলড মোমো খাই ভালো লাগে, কিন্তু প্যান ফ্রাইড মোমোটা একটু বেশি ভালো লাগে। আর বয়েলড মোমোটা আবার আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে। যাই হোক, মোমোগুলো কিন্তু ভীষণ ভালো ছিল, আর এর ভেতরে যে স্টাফিংটা পুরো ভর্তি ছিল। এক্ষেত্রে আর একটা কথা আমি তোমাদের বলবো যে এই মেলায় আমরা প্রতিটা দোকান ঘুরে যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে যে খাবারগুলো রয়েছে তার দাম ভীষণই রিজনেবল, খুব একটা বেশি নয়। তোমরা এসে সবকিছুই ট্রাই করতে পারো। সন্ধেবেলায় বাড়িতে বসে বসে বোর হচ্ছ, ভাবছো কোথায় যাব, কিচ্ছু মাথায় আসছে না, চলে আসো এই দমদমের নালে ঝোলে খাদ্য মেলায়। আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি সন্ধেটা ভীষণ ভালোভাবে তোমাদের কাটবে। দুপুর 3টে থেকে রাত্রি 10টা পর্যন্ত থাকে এই মেলাটা, আর একটুও তোমরা বোর হবে না। এখানে প্রচুর পরিমাণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কুইজ, গান, আরো অনেক কিছু। আর চারিদিকে রয়েছে খাওয়ার, যখনই খিদে পাবে নিজের মনের মতো খাওয়ার সেই পছন্দের স্টলে গিয়ে তোমরা অর্ডার করে নিয়ে নিতে পারবে। আর দেখো, এটাও ছিল দুর্দান্ত, আজকে আমাদের হাতে চলে এসেছে। আর তার সাথে আমার উপরই পাওনা ছিল লগ্নজিতার গান। আপনাদেরকে বলি যে আজকের এই হিম শীতল একটি বাতাবরণ, চারদিকে যখন এদিক থেকে ধোঁয়া উঠছে, কোথাও ভেটকি মাছ ভাজা হচ্ছে, কোথাও চিকেন রোস্ট হচ্ছে, কোথাও কনকনে ঠান্ডা আইসক্রিম একেবারে তুলে সার্ভ করা হচ্ছে, আর বললি আমার মনে হচ্ছে চলে যায় আইসক্রিম কেন আজকে মনে হচ্ছে চলে যায়। আর যারা যারা উপস্থিত হয়েছেন তাদের জন্য দুটো লাইন আবার বলবো, এবং যেটা নচিকেতা চক্রবর্তী, এবং আপনারা যারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের জন্য আমাদের মেলার মুখ্য আহ্বায়ক দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে দুটো লাইন বলবো, যে দুটো লাইন সুরে সুরে আপনাদেরকে ভালোবাসার জগতে নিয়ে যাবে। কারণ আপনারা আছেন বলেই নালে ঝোলে খাদ্য মেলা, সেই খাদ্য মেলায় আপনাদের উপস্থিতি আমাদের কাছে একটি পরম গৌরবের বিষয়। তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি, তুমি আসবে বলেই কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি, তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি, তুমি আসবে বলেই কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি, তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি, তুমি আসবে বলেই কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি, তুমি আসবে বলে। আন্তরিক ধন্যবাদ প্রিয়দা। তবে বৃষ্টি না আসুক এটাই আমরা চাই, কারণ মাঝখানে বৃষ্টির ভ্রুকুটি পেয়ে কিন্তু আমরা একেবারে ভয়ে যাকে বলে কাবু হয়ে গিয়েছিলাম। এত বড় আয়োজন, বৃষ্টি এলে যদি ভেস্তে যায়। বৃষ্টি এসেছিল বই কি, টিপ টিপ করে আমাদের সাথে জাস্ট দেখা করে বৃষ্টি আমাদের ভয় পেয়ে চলে গেছে। না 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 না, এখানে এত আয়োজন হচ্ছে, আমরা থাকবো না, আমি চলেই যাব। আপনাদেরকে জানাই আমাদের মঞ্চে আসছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী, যার আধুনিক বাংলা গান থেকে শুরু করে চলচ্চিত্রের গান আপনাদের মনকে নাড়া দেয় বারংবার, যার গানে আমাদের প্রেমের বার্তা ভেসে আছে, কখনো
আবার তিনি কখনো বলে ওঠেন প্রেমে পড়া বারণ। আসুন শুনে নিই সকলে মিলে জোরদার করতালির মাধ্যমে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে। সেই তুলনায় প্রথম গানে হাততালিটা একটু কম হলো, কিন্তু আমি চেষ্টা করবো পরের গান থেকে যাতে হাততালির মাত্রাটা একটু বাড়ে, কারণ আপনারা যতজন আছেন
সেখান থেকে আর একটু বেশি বোধহয় হলেও হতে পারে। আজকে আগামী 1-1.5 ঘন্টা আমি চেষ্টা করব আপনাদের যাতে খুব ভালো কাটে। আপনাদের যদি ভালো না লাগে চিৎকার করে ওখান থেকে বলবেন যে ভালো লাগছে না, আমরা ব্যবস্থা করব ভালো লাগানোর। বাট আদারওয়াইজ মনে হয় ভালোই লাগবে, কারণ মূলত যা গাইবো সমস্ত আপনাদের চেনা গান, 2-3টে হয়তো অচেনা গান গাইবো। এক্সপেক্ট করবো এতগুলো চেনা গানের মধ্যে যখন 2-3টে অচেনা গান গাইবো আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। আর এই বেশি কথা বলবো না, গানগুলো গাইবো আর গানগুলো নিয়ে একটু একটু করে বলতে বলতে যাবো, কারণ প্রত্যেকটা গানের তো একটা গল্প থাকে। যেমন ধরুন এই প্রথম যে গানটা দিয়ে আমরা শো শুরু করি, এভাবেই গল্প হয় আমাদের রূপকথায়। এটা বিবাহ ডায়েরিজ বলে একটা ছবি, অনেক বছর আগে রিলিজ করা একটা ছবি। এটা কেন আমরা শো এর শুরুতে গাই, তার কারণ এটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা গান আমার ক্যারিয়ারের। বসন্ত এসে গেছে গেয়ে ফেলার পর, মানে তখন আমি অলরেডি বসন্ত এসে গেছে গেয়ে ফেলেছি, তারপর প্রায় 1 বছর কেটে গেছে, কিন্তু আমার আর কোনো কাজ আসছে না। তখন যখন আমি ভাবছি যে আমি কি গানটা গাইতে পারবো আদৌ, নাকি আমাকে আবার চাকরি করতে যেতে হবে, সেই সময় এই গানটা আমার কাছে আসে। এবং এই গানটা যদি তখন না আসতো, বসন্ত এসে গেছে গেয়ে ফেলার পরেও আমাকে হয়তো আলটিমেটলি চাকরি করতেই যেতে হতো। কাজে এই গানটা খুব ইম্পর্টেন্ট, সেই জন্য এই গানটা দিয়ে আমরা শুরু করি আমাদের অনুষ্ঠান। এরপর একটা রবীন্দ্রসঙ্গীত গাইব কি? শুনতে পেলাম না, গাইব কি? বেশ।
বলছে রাত হয়েছে, এবার ফিরতে হবে। কিন্তু মনের খিদে তো এখনো মেটেনি, অনুষ্ঠান আরো বাকি। বিভিন্ন স্টল থেকে ভেসে আসা খাবারের গন্ধ পেটের খিদেকে করে তুলেছে দ্বিগুণ। কিন্তু রাত বাড়ছে, সাথে বাড়ছে ঠান্ডাও, তাই ইচ্ছে না থাকলেও ফিরতে হচ্ছে বাড়ির পথে। শেষবারের মতো আরেকবার সম্পূর্ণ মেলা ঘুরে দেখে নিলাম, এবার বিদায় জানানোর পালা। আমরা বেরিয়ে গেলেও তোমরা দেখতে পাচ্ছ এখনো প্রচুর মানুষ এই মেলায় প্রবেশ করছে নিজেদের প্রিয় মানুষদের সাথে। একই জায়গায় বিভিন্ন খাবারের স্বাদ একসাথে নিতে হলে আসতেই হবে দমদমের নালে ঝোলে খাদ্য মেলায়। ঠিকানা আবারও বলে দিচ্ছি, বাসে, ট্রেনে বা মেট্রোয় চলে আসো দমদম, তারপর মাত্র 5 থেকে 6 মিনিটের হাঁটা পথ আর পৌঁছে যাবে ইন্দিরা ময়দান। সবাইকে আমন্ত্রণ রইল। তো দেখো ফ্রেন্ডস, আমরা সবাই চলে এসেছি খাদ্য মেলা থেকে। তো আমরা ওখানে যা খেয়েছি নিয়ে এসেছি। এই দেখো, আমাদের বিস্কিট, এটা লেবু আছে, কমলা লেবু, আমরা 21টা লেবু 100 টাকায় কিনেছি। এটা আছে চিকেন পপকর্ন, এটা মিনি পিজা, আর এটা বিরিয়ানি। এগুলো কি খাদ্য মেলা থেকে কিনেছিস? না, খাদ্য মেলার বাইরে দমদম থেকে কিনেছি। আর আরেকটা জিনিস কিনেছিস? এটা খাদ্য মেলা থেকে কিনেছি, ওখানেই শেষ করে দিয়ে চলে এসেছি। কোল্ড ড্রিঙ্কস। ভালো লেগেছে তোদের খাদ্য মেলা? এর সঙ্গে অ্যাডেড যে পাওনাটা সেটা হচ্ছে লগ্নজিতার গান, লাইভ লগ্নজিতার কনসার্ট ছিল আজকে দমদম খাদ্য। হ্যাঁ, খুব সুন্দর 1 ঘন্টার একটা প্রোগ্রাম হলো। খুব মার্জিত ভাবে কথাবার্তা বলেন লগ্নজিতা, আর তার ফেভারিট গানগুলো। ঠান্ডার মধ্যে গরম গরম পিজা না, আমার কি খেয়েছি স্যার ওখানে? মোমো, চিকেন টিক্কা, মোমো 2 রকমের খেয়েছি। হ্যাঁ, 2 রকম, ফ্রাইড মোমো আর বয়েলড মোমো। হ্যাঁ, আর চিকেন টিক্কা কাবাব ফ্রাই, আর তোর কোল্ড ড্রিঙ্কস, আর এখানে খাবার নিয়েছি। সকাল থেকে শুধু খাওয়াই চলছে আমাদের। আরে আজকে বেশি খুশিটা হলো কেন, আজকে ওষুধ খেতে গেছে, আজকে মাছ মাংস খেতে পাচ্ছি, যা খেয়ে যাচ্ছে। সেটা 14 দিন যা খেতে পারেনি আজকে একদিনে সব শোধ করে নিয়েছে। আর এখানে এখন হচ্ছে পিঠে পায়েস। সকালে তো যা রান্না হয়েছে, প্রচুর রান্না হয়েছে। আর এই যে এখানে সেদ্ধ পুলি হয়েছে, এখানটায় পায়েস হচ্ছে। মা, এটা দুধ পুলি। আচ্ছা, এটা দুধ পুলি হচ্ছে। আবার কাকিমা কি করছে? দুধ পুলি এখনো ফেটে গেছিল তো, এগুলোকে একটু রিপেয়ার করতে। আজ সারাদিন শুধু খাওয়া খাওয়া আর খাওয়া। তো আজকের ভিডিও এখানেই আমরা শেষ করছি, আর দেখা হবে পরের ভিডিওতে। তখন বাই বাই।